2024 শেষ 2025 শুরু, এই ফোনটা কেনার যুক্তিযুক্ত আছে কি না সবার আগে বলিনি। আমি যে কদিন ইউজ করেছি তাতে বা অন্য ধরুন এরপর 13 আছে, 14 আছে, 15 আছে, কদিন পরে 16 আসছে, কোনো পার্থক্য কিচ্ছু নেই। একই ফোন ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা সেটা। এমনকি আইফোন আপনার যে ইয়েটা আসছে আইফোন 18, যেটাতে এআই ফিচার, সেটাও কিন্তু এআই ফিচারে কিন্তু আপনি এই আইফোন 12 প্রো ম্যাক্সেও পাবেন আপডেটে। অতএব চিন্তা করার কোনো দরকার নেই, বা বেশি পয়সা দিয়ে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে আমার মনে হয় না নতুন ফোন এক্সপিরিয়েন্স করে। নতুন ফোন এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা আলাদা, কিন্তু একটা পুরনো ফোন যদি আপনি এক্সপিরিয়েন্স করেন, যদি অ্যাপেল ফোন প্রথম একটা আইফোন প্রথম একটা নিয়ে দেখবো, তাহলে কিন্তু আপনারা প্রথম একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে দেখুন, যেটা বার্গেনিং করে এবং কন্ডিশন কিন্তু ভালো দেখে নেবেন। হ্যাঁ, সবার প্রথমে দেখে নেবেন ব্যাটারি দেখে নেবেন, তারপর দেখবেন যে ব্যাটারিটা বুস্টেড কিনা সেটা দেখে নেবেন। সেগুলো কী করে দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে নেবেন। তারপর দেখবেন ক্যামেরা সব রকম কাজ করছে কিনা। তারপরে একটা সফটওয়্যার আছে 3U টুল বলে, যেটা দিয়ে আপনি কম্পিউটার দিয়ে চেক করে আপনি জানতে পারবেন যে এর কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা। তাহলে পরে সব কিছু পেয়ে যাবেন, ওটা দেখে নেবেন। ওগুলো কিন্তু দেখে নেবেন, কেনার পর ওগুলো কিন্তু একবার দেখে নেবেন। এবার আপনারা দেখুন, আমি 3U টুলটা কানেক্ট করলাম, ওকে করলাম। এবার আমার পুরো ডিভাইসটা দেখে নিন। পুরো ডিভাইসটা হচ্ছে এখানে দেয়া আছে, একটু বড় করে দিই। পুরো এখানে দেখুন কতবার ব্যাটারি চার্জ হয়েছে, কি হয়েছে না হয়েছে, ইএমআই নাম্বার, আইএমই নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু সব এখানে দেখুন দেয়া আছে। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। তারপরে দেখুন 1245 টাইম আমার কিন্তু ব্যাটারিটা চার্জ হয়েছে। 4 বছর পুরনো ব্যাটারি 1245 বার চার্জ করা হয়েছে। তার মানে কি এটা বুস্টেড? আমি যেটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছি এটা কি বুস্টেড? এবারে আপনাকে দেখাই। পরে হচ্ছে আসল হচ্ছে এই যে ভেরিফিকেশান রিপোর্ট, এই রিপোর্টটা দেখুন। ক্লিক করলাম, আসতে দিন। এই দেখুন পুরো রিপোর্টটা সব কিছু কিন্তু নর্মাল রয়েছে, সব নর্মাল। দেখছেন, মানে কোনোটাই চেঞ্জ হয়নি। কোনো পার্টস যদি চেঞ্জ হতো তাহলে পরে এখানে লাল লেখা থাকতো। আর এখানে টেস্টিং স্কোর দেখুন 100%, পুরো 100%। তো এই হচ্ছে আমার ফোনের বিস্তারিত, যে আমার ফোন একদম জেনুইন, মানে কোনো পার্টস চেঞ্জ হয়নি। মানে ওগুলোকে দেখে কনফার্ম হওয়ার পরেই কিন্তু নেবেন। আর আমি এই ফোনটা সত্যি কথা বলতে আমি কপাল করে পেয়ে গেছি ফোনটা, যে এত ভালো ফোন মানে আমি পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে কত নিট অ্যান্ড ক্লিন, এবং এর ক্যামেরা মানে সত্যি বলতে আইফোনের রিসেল ভ্যালু কেন এত, মানে আমি প্রথমে মনে করি যতক্ষণ না নিয়ে নিই ততক্ষণ বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে রিসেল ভ্যালু কেন সত্যি বলতে এর মধ্যে যে কটা মেটেরিয়াল দেওয়া আছে সব টপ নচ, মানে একদম এ লেভেলের সব দেওয়া আছে। কি বলুন, 4 বছর পরে পুরনো ফোন, তেমন 12 মেগাপিক্সেল, মানে স্যামসাংয়ের টপ লেভেলের ফোনকেও কিন্তু টেক্কা দেবে সত্যি কথা বলতে। আর এই যে ফোনটা যে হ্যান্ডি ভাব, মানে সত্যি হাতে নিলে পরে শো অফ বলুন আর আপনি নিজের কাছে রাখুন। সত্যি কথা বলতে ফোনটার মানে বললে হবে না, ঘ্যাম আছে, যেটা আমরা বাংলা কথায় বলি ঘ্যাম, যেমন বলি না কি ঘ্যাম রে, সত্যি সেরকম হচ্ছে আইফোনটারও কিন্তু সেরকম কিন্তু একটা ঘ্যাম কিন্তু আছে। এর যে কোয়ালিটি বা এর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, iOS যেমন এটাতে আছে মনে হয় এখন 7 পয়েন্ট না 16 পয়েন্ট কত আছে, আপডেট আমি করিনি। আর আপডেটও আপনারাও করবেন না, চট করে করবেন না, দরকার পড়ে না, কোনো কিছু না। একটু আধটু এটা ওটার জন্য কী জন্য আপডেট করতে যাবেন, ভারী হবে ফোনটা ফালতু। তো আপনারা এগুলো তো আপডেট করবেন না। হ্যাঁ, এগুলো তো আপডেট করবেন না, ফালতু কোনো দরকারই পড়ে না। কী করতে আপডেট করবেন? আমার তো মনে হয় না আপডেট করার দরকার আছে, যা আছে নতুন। কিন্তু হ্যাঁ, ওটাতে একটু রিফ্রেশ রেটটা একটু মানে ভালো পাবেন নতুন ফোনগুলোতে, যেমন 120 পাবেন, এটা হচ্ছে 90। কিন্তু আমি তো মানে সেরকম কিছু, দেখুন আমি তো S23 আলট্রা ইউজ করছি, যে সফটওয়্যার যে খুব তাড়াতাড়ি ফাস্ট হচ্ছে, তার জন্য এমন কোনো অসুবিধা কিছু হবে না। এটা তো আপনি কোনো অসুবিধা নেই, বিন্দাস আপনি করতে পারবেন। আর এটা 2024 সালে বলবো, এখনকার ফোন যে 13, 14, 15 এবং 16 যে কামিং সুন, তাতে তো আমি বলবো যে এটা বেস্ট ফোন যদি আপনার 12 নেন। 11 নেবেন না, কেন ওতে আর কোনো আপডেট এখনও মনে হয় না পাবেন। আর আমার মনে হয় না
মানে আইফোন 11 নেওয়াটা কোনো যুক্তিযুক্ত। 12 আপনি নিতে পারেন, এখন আপনি 2 বছর ইউজ করবেন, নিশ্চয়ই 2 বছর ইউজ করার মধ্যে আপনি তার মধ্যে মালটাকে আপনি বিক্রিও করে দেবেন। তো ঠিক আছে, 2 বছরের জন্য ইউজ করার জন্য আমি বলবো একদম পারফেক্ট ফোন কিন্তু অ্যাপেল 12 প্রো ম্যাক্স, কন্ডিশন অনুযায়ী কথা বলছি। এইবার কথা আসছে যে এই ফোনটা আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন দেখতে পাচ্ছেন এই যে নসটা, এই নসটা কিন্তু কোনো কাজেই দেবে না। দেখুন নসটা কোনো, হয়তো দিনের বেলা হয়তো আপনারা ভালো দেখতে পাচ্ছেন না, আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, দেখুন এবার ডিসপ্লে তো স্যামসাং তৈরি করে, কিন্তু দেখুন অসাধারণ ছবি। স্যামসাং তো বেস্ট, স্যামসাং তো সবার প্রথম বেস্ট ডিসপ্লের দিক থেকে, কিন্তু বলবো পারফেক্ট A1 আপনার। আপনারা কিছুটা এখানে ছবি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা আমি 12 প্রো ম্যাক্স থেকে তুলেছি, তখন বৃষ্টি পড়ছিল, তো এখানে ক্লিয়ারিটিটা বুঝতে পারবেন। লাল কালারটা যেমন একটু হেজি করে দিয়েছে, কিছু কিছু ফটো হয়তো যাই হোক সেটিংয়ের জন্য হয়তো এরকম হয়েছে, রিসেট করা ফোন তো সেটিংয়ের জন্য হয়তো অসুবিধা হতে পারে। তো আমি সেটিংটা ঠিক করে করি, তখন যেটা উঠেছে সেটাই আপনাদের দেখাচ্ছি। এবার সেটিং করলে পরে আরও ছবি পরিষ্কার হবে, এটা অ্যাপেলেরই নিয়ম, যেটা সেটিং করতেই হবে, নাহলে পরে আপনি ছবি তুলে ক্লিয়ারিটি পরিষ্কার দেখতে পাবেন না। দেখুন ছবিগুলো একটু কেমন, ন্যাচারাল ভাবটাই অনেকটা দেখেছি যে নিয়ে এসছে, তবে ভিডিওর ক্ষেত্রে কতটা, ভিডিও হচ্ছে বেস্ট আমার দিক থেকে মনে হয়, ভিডিওটা বেস্ট ছবি। এখানে যেমন ছবিগুলো দেখুন খুব ভালো এসছে। এটা দেখুন আমি সন্ধেবেলায় এটা ভিডিওটা করেছি, যেদিনকে নিয়ে এসেছি সেদিনকেই বিকেলবেলায় করেছি। দারুণ দারুণ সুন্দর, দারুণ ভিডিও, সাধারণ ভালো সাউন্ড, কোনো ইয়ে নেই, পাথর ফোন, সলিড ফোন, কিন্তু আপনারা এটা কেস ছাড়া ইউজ করবেন না। স্টেনলেস এখানে একটু দাগ পড়ে, আপনি তো খালি ইউজ করবেন না, অতএব ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণও নেই, কিচ্ছু করে নেই। কিন্তু আপনারা লেন্স, কিন্তু আপনারা লেন্স ইউজ করবেন, তার কারণটা কি এটাও বলে দিচ্ছি, আপনি ইউটিউবে ভিডিও নিয়ে দেখে নেবেন। এই ফোন উল্টে রাখে কেন, আইফোন সবসময় উল্টে রাখে কেন? ক্যামেরা দেখার জন্য? আপনাদের তাই মনে হয় শো অফ করার জন্য হয়তো উল্টে রেখে দিচ্ছে, এই আইফোন আছে, কিন্তু লোকে কি এরকম রাখলে কি লোকে বুঝতে পারবে না যে এটা আইফোন? যারা মোবাইল ইউজ করে তারা দেখেও বুঝে ফেলবে যে এই ফোনটা আইফোন, ওটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ফোনটা কেন উল্টে রাখে, হয়তো কোনো ইউটিউবে এটা যাবে মানে পাবেন না, খুঁজে পাবেন না যে কেন ফোন উল্টে রাখে, এর কথাও কেউ বলবে না। এটা আমি নিজে আবিষ্কার করেছি, যে দেখেছি যে ফোনটা উল্টে রাখে কেন। তখন আমি দেখলাম, আমি তো একটা লেন্স লাগিয়েছি বলে আপনাদের আমি দেখাতে পারলাম না, এই যে ক্যামেরা বাল্বটা আছে, ক্যামেরা যে কাঁচটা থাকে, কাঁচটা কিন্তু যে বাম্প, এই যে বাম্পটা থাকে, এর নিচে যে বাম্পটা আছে, বাম্পটার নিচে আছে ক্যামেরার গ্লাসটা একটু উঁচুতে আছে, একটু কেস ইউজ করলে কোনো অসুবিধা নেই, দেখবেন তখন ওটা ঢাকা পড়ে যাবে।
কিন্তু আইফোনের ক্যামেরার কাঁচটা একটু বেরিয়ে থাকে, প্রোটেক্ট যেখানে লাগানো আছে তার উপরেও লাগানো আছে, কিন্তু ক্যাশটা কিন্তু তার উপরে লাগানো আছে, দেখবেন একটুখানি বেরিয়ে আছেন, খেয়াল করে দেখবেন যাতে দাগ না পড়ে ক্যামেরাটাই তো আসল, তো যার জন্য লোকে ফোন উল্টে রেখে যায় যাতে কাছে দাগ না লাগে। ওর জন্য আপনারা যখন কিনবেন তখন কিন্তু বেশি দাম না, এই ক্যামেরা এটার দাম হচ্ছে মনে হয় 150 টাকা বা 180 টাকার মতো দাম। আমি মনে হয় নিয়েছি 180 টাকা দিয়ে কিনেছি এগুলো। খুব ভালো পরিষ্কার ছবি ওঠে, কোনো অসুবিধা নেই, খুব ভালো। কেস অবশ্যই ইউজ করবেন, আর এর গ্লাস প্যানেল যত্নে ইউজ করবেন। সত্যি কথা বলতে যদি ফোনটা যদি পড়ে যায়, এই ব্যাক গ্লাস যদি আপনার ভেঙে যায়, এতে ভাঙবে না তো, চির খেয়ে যায়, তাহলে পরে কিন্তু আপনার ফাটকা লাগবে 17 থেকে 20,000 আইফোন 12 প্রো ম্যাক্সের ক্ষেত্রে বলছি। আর যদি ডিসপ্লে খারাপ হয় আপনার লাগবে 25 থেকে 30,000, কম টাকা নয়। তো আপনি আশা করি আপনি যত্নে ইউজ করবেন। আর মুদ্রা কথা হচ্ছে যে এই ফোনটা কিন্তু 2024 সালে নেয়া, মানে সত্যি 2024 নয় 2025 সালে নেওয়া, উপযুক্ত, একদম উপযুক্ত, কোনো কিছু নেই একদম, মানে কোনো কিছু নেই না, মানে এর মধ্যে কী নেই, A to Z পাবেন। যেমন 2026 সাল পর্যন্ত আপনি আপডেট পাবেন। এআই ফিচার্স সেপ্টেম্বর, এটা তো আগস্ট চলছে, সেপ্টেম্বরে আপনি এটাতে পেয়ে যাবেন হচ্ছে এআই ফিচার পেয়ে যাবেন এতে, যেগুলো এখনকার মানে টপ লেভেলের যে ফোনগুলো আছে না, যেগুলো আপনার এই যেমন 16, 14 যেগুলো আছে আর কি, 14, 15, 16 যেগুলো আসছে, মানে যেগুলো 15 অবধি এসে গেছে, 16টা যেটা আসছে তাতেও যা আছে সব পাবেন। আর হচ্ছে আপনার 15, 16-এ আপনার এখানে কী লাগিয়েছে, এটা প্লাটিনাম তো নয়, টাইটেনিয়াম বডি করেছে, কিছুই না, ওজনও কোনো ব্যাপার নয়, পার্থক্য কিচ্ছু না, হয়তো 10 গ্রাম 15 গ্রাম, আপনার কিচ্ছু পার্থক্য মনেই হবে না যে ওটা খুব মানে হালকা। হ্যাঁ, ওইটা টাইটেনিয়ামটা দিয়েছে এই কারণের জন্যে যেখানে আপনার যে দাগটা পড়ে ওই দাগটা পড়বে না। আপনি তো কেস ইউজ করবেন, অসুবিধার কোনো কারণই নেই, টাইম টু টাইম আপডেট পাবেন। আর এর ব্যাপার হচ্ছে অ্যাপেলের একটা জিনিস সবথেকে ভালো, সেটা হচ্ছে আপনার এর টাইম টু টাইম আপডেট। এবার করবেন কি করবেন না সেটা অবশ্যই আপনার ব্যাপার, আপনি কিন্তু চট করে আপডেট করবেন না, কারণ অনেক সময় বাগ দেখা দেয়। আর আরেকটা খবর আপনাদের বলে দিই, যেটা হচ্ছে যে আইফোন 15 এবং আইফোন 14-এ যে আপডেট করেছে, যে আপনার ওই 17.1 বা 17.6, শুধু ফোনে শুধু কালারটা শুধু একবার দেখুন, এত সুন্দর কালার, ম্যাট কালার, স্টেনলেস স্টিল হচ্ছে আপনার এইটা ব্যাক কভার, ব্ল্যাক আছে গ্লাস ব্যাক, আর হচ্ছে সেমেরিক সিল্ড গোল্ড করা আছে, প্রোটেক্টার দেওয়া আছে এই ফন্ডে। আর হচ্ছে কিন্তু পড়লে ভেঙে যাবে, এমন নয় যে পড়লে ভেঙে যাবে না, তা নয়, পড়লে কিন্তু ভেঙে যাবে। আর হচ্ছে আপনার এটাতে সলিড ফোন, একদম চৌকো ফোন, একদম বক্সি ফোনটা কিন্তু 6.7 ইঞ্চ। আর এই ফোনটা কিন্তু আপনার চওড়া, এখান থেকে এই অবধি কিন্তু ফোনটা কিন্তু চওড়া। তার একটাই কারণ চওড়া, কিন্তু অন্য অন্য ফোনগুলো দেখবেন যে আপনার কী বলে, আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখবেন একটু সরু টাইপের হয়, আর এটা কিন্তু চওড়া, ওর জন্য তার জন্যই 6.7 ইঞ্চ, মানে অনেকটা বড়। আর আপনাকে দু হাতে ইউজ করতে হবে, এক হাতে আপনি ইউজ করতে পারবেন না, যখনই কোনো সমস্যা হবে এখানে হাত দিতে গেলে তখন কিন্তু আপনি এক হাতে দিতে পারবেন না, বাইচান্স পড়ে যাওয়ার চান্স থাকবে। দু হাত ইউজ করবেন, কোনো মানে সমস্যাই নেই। তা আমার মতে বলে 2024-এর শেষে এখনও পর্যন্ত যদি এক্সপিরিয়েন্স নিতে চান তো আপনি নিতে পারবেন, সব আপডেট পাবেন একদম, মানে দেখে শুনে ফোন কিনলে পরে একদম খুব ভালো ফোন। মানে বলবো যে আইফোন যতদিন না নেবেন বা হাতে নিজে ইউজ করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আইফোন জিনিসটা কী। আর এর দামও আপনি পাবেন, যেমন ধরুন যদি অ্যান্ড্রয়েড ফোন আপনি নেন, অ্যান্ড্রয়েড ফোনে কী হবে, আজকে কিনলে পরে কালকেই কিন্তু বেচতে গেলে আপনাকে 10 থেকে 15,000 টাকা কিন্তু কমে বেচতে হবে। কিন্তু আইফোনের ক্ষেত্রে কিন্তু তা না, আপনি 4 বছর বাদে 2 বছর বাদে যখন মালটা বিক্রি করবেন তখন হয়তো আপনাকে 10-15 হাজার টাকা লস করে হয়তো মালটা বিক্রি করতে হবে, নাহলে কিন্তু আপনি এর দাম কিন্তু পাবেন। এর জন্যই, আর এর সফটওয়্যার আপডেট, আর এর মানে আপনি যদি যত্নে ফোনটা ইউজ করেন তাহলে পরে ব্যাটারি ব্যাকআপ যদি ঠিকঠাক থাকে রেখে দিতে পারেন, অযথা ইউজ না করে। প্রথম যখন দেখবেন তখন তো একটু এদিক ওদিক হবে, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আপনি কিন্তু সেকেন্ড রিসেল ভ্যালু কিন্তু ভালোই পাবেন। তবে এক্সপিরিয়েন্স নিতে গেলে আমি বলবো 12 নিয়ে এক্সপিরিয়েন্স করুন, 13 যাবেন না, অনেকটা পয়সা বেশি দিতে হবে, 14-এ তো যাবেনই না, 15-এ যাবেনই না।
না যাওয়াটাই বেটার আমার মতে বলে। সেকেন্ড হ্যান্ড ফোন নিতে গেলে 12 নিয়ে আপনি একবার চেক করে দেখতে পাবেন। আমি বাজেটের কথা বলছি, বাজেট দিয়ে আমার যেটা সামর্থ্য মনে হবে আপনি সেরকম বাজেটে যান, কিন্তু 12 দিয়ে শুরু করুন। কেননা iOS যে সিস্টেমটা চেঞ্জ করেছে সেটা কিন্তু এই 12 ফোন থেকেই কিন্তু নতুন আপগ্রেডেশনটা শুরু হয়েছে। সব ক্যামেরা বলুন, এটা ওটা সে যা বলুন সব কিন্তু কিন্তু পরিবর্তন করেছে, কিন্তু এই 12 থেকে শুরু করেছে। যার জন্যে এই ফোনটা কিন্তু বর্তমানে এখনও কিন্তু এর ডিমান্ড অনেক 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 বেশি, অনেক বেশি। এর মধ্যে এআই ফিচার্স আসছে সামনের মাসে, মানে সেপ্টেম্বরে এটা ফিচার্স পেয়ে যাবেন। একদম জবরদস্ত ফোন যাকে বলে একদম জবরদস্ত ফোন, মানে ফোন তো ফোনই, শুধু ক্যামেরাগুলো দেখুন। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ওর ক্যামেরাগুলো একটু মানে সেন্সারটা বড়, 38 মেগাপিক্সেল, হয়তো 14-এ 15-এও তো 12 মেগাপিক্সেলই, তো পার্থক্য কিছুই নেই। কেন আমি অনেক ভিডিও দেখেছি, তাদের মধ্যে তারা বলেছে, এবং ভালো ভালো যারা অ্যাপেলের মানে অ্যাকচুয়ালি ভিডিও করে তাদের কাছেই দেখেছি যে তারা একটা কথাই বলেছে যে 12 আর হচ্ছে 13-এর মধ্যে কোনো পার্থক্য নেই, সামান্য একটু পার্থক্য আছে। এটাতে যেমন আছে A14 বায়োনিক চিপ, আর 15-এ আর 13-এ আছে A15 বায়োনিক চিপ। কোনো কিছু পার্থক্য নেই, সফটওয়্যারের নামেই পার্থক্য, একটু এদিক ওদিক, আর কিচ্ছু নেই। আর ওতে আছে 120 রিফ্রেশ রেট, আর এটা আছে 90 রিফ্রেশ রেট, কিন্তু তাতে আপনার কিচ্ছু মনে হবে না। আমি বারবার বলছি, কিচ্ছু মনে হবে না, পয়সা খরচা করে ওই মাল নেওয়ার কোনো দরকারই পড়ে না। এক্সপিরিয়েন্স নিতে গেলে আপনি 12 নিয়ে আপনি এক্সপিরিয়েন্স করুন, এবং এটা যদি আপনার পছন্দ না হয় আপনি রিসেল ভ্যালুও কিন্তু তার ভালো টাকাই পাবেন। যেই টাকা দিয়ে কিনবেন হয়তো তার থেকে বিন্দুমাত্র টাকা কমে আপনাকে মালটা বেচতে হবে, কিন্তু পাবেন। তবে এখনও যুক্তিযুক্ত আছে, 2024-এর শেষ 25-এর শুরু, এখনও কিন্তু এর যুক্তিযুক্ত আছে নেওয়াটা। আমার কাছে মধ্যে কথা, আমার তো খুব পছন্দ। আর এই কালারটা অসাধারণ কালার, সলিড ফোন। লোকে বলে হাতে শার্পনেস লাগে, তাহলে, কিন্তু আমি কিন্তু সেরকম কিছু বুঝছি না। যদিও আমি ইউজ করছি, ব্যাক কভার ইউজ করছি, কোনো অসুবিধাই নেই, খুব ভালো। চার্জও আমার 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। এবার আপনাদের পরবর্তীকালে আমি এর কিছু কিছু সেটিং আমি আপনাদের দেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। কেন আপনাদের আমি প্রথমেই বলেছি, এইটা আমার প্রথম ইউটিউব ভিডিও, যেটা দিয়ে আমি ইউটিউব স্টার্ট করলাম। আশা করি আমার কথা আপনারা রাখবেন। দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে।